বাংলা ইন্ডাস্ট্রি বলতে জিৎ, দেব এবং সাকিবের নাম আসাটা স্বাভাবিক কথা, কারণ এদের হাতে এখন বাংলা ইন্ডাস্ট্রির রাজত্ব। সাকিব, জিৎ, দেবের সিনেমার জন্যই এখন হলে দর্শকরা ভিড় করে। আপনি কি জানেন এই সুপারস্টারদের প্রথম সিনেমাগুলোর নাম এবং কেমন ব্যবসা করেছিল সেই সিনেমাগুলো? কে প্রথম সিনেমাতেই আগামী দিনের ইন্ডাস্ট্রির কিং বলে স্বীকৃতি পেয়েছিল? আজকের ভিডিও মূলত এই টপিকগুলো নিয়েই, তো চলুন মূল গসিপে। প্রথমে আমরা আলোচনা করব সুপারস্টার জিতের প্রথম সিনেমা সম্পর্কে, কিন্তু তার আগে আপনারা কমেন্ট করে জানান তো এই সুপারস্টারের প্রথম সিনেমার নাম কি? অনেকেই হয়তো ভাবছেন সাথী, আবার অনেকেই অন্য কোনো সিনেমার নাম বলছেন, তবে সঠিকটা আমি বলছি। সুপারস্টার জিতের প্রথম সিনেমার নাম চান্দু, যেটা ছিল একটা তেলুগু ফিল্ম। 2001 সালের এই তেলুগু ফিল্ম দিয়ে বড় পর্দায় পা রাখেন টলিউডের এই বর্তমান সুপারস্টার। তবে তেলুগু ফিল্ম রিপোর্ট থেকে জানা যায় চান্দু সিনেমাটি পুরো ডিজাস্টার, কিন্তু জিতের অভিনয়ে প্রশংসিত হয়েছিল। তারপরে 2002 সালে বাংলা ছবি সাথী দিয়ে বাজিমাত করেন সুপারস্টার জিৎ। দ্বিতীয়তে আসা যাক সুপারস্টার দেবের কাছে। সুপারস্টার দেব বড় পর্দায় পা রাখেন 2006 সালের অগ্নি শপথ সিনেমার মাধ্যমে। সিনেমাটি ছিল ডিজাস্টার, এই কথা নিজে এক ইন্টারভিউতে শেয়ার করেন দেব। সুপারস্টার দেব বলেন, আমি যখন অগ্নি শপথ সিনেমাটি সিনেমা হলে দেখি, যখন দর্শকরা আমার অভিনয় দেখে হাসাহাসি করেছিল, 30 মিনিট সিনেমা দেখে হল থেকে বেরিয়ে গেছিল দর্শকরা, তখন আমার খুব লজ্জা লেগেছিল, খুব খারাপ লেগেছিল। ভেবেছিলাম আমি কেন পারি না। তখন 1 বছর ড্রপ নিয়ে ভালো করে অভিনয় শিখে আই লাভ ইউ সিনেমা দিয়ে পর্দায় ফিরি এবং দর্শকদের কাছে প্রশংসিত হই। এবার আসা যাক সুপারস্টার শাকিব খানের কাছে। সুপারস্টার শাকিব খান 1999 সালে অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে বড় পর্দায় আসে। অনন্ত ভালোবাসা সিনেমাটি ব্যবসায়িক দিক থেকে তেমন সাফল্য পায়নি, তবে পুঁজি ফেরত পাওয়ার কথা জানিয়েছিলেন পরিচালক সোহান আরো বলেন, সাকিবের অভিনয় দেখে আমি জাস্ট মুগ্ধ। আমি বিশ্বাস করি একদিন সালমান শাহর মতো নাম কামাবে সাকিব খান, কোটি দর্শকদের প্রিয় হবেন সে। আর এটা কিন্তু মানতেই হবে ভাই, সাকিবের অভিনয়ের প্রশংসা সে সময় সবাই করেছিল। অনন্ত ভালোবাসা সিনেমায় সত্যি সাকিব খান ভালো অভিনয় করেছিল। 1999 সালে এই সুপারস্টারের আরো 2 সিনেমা মুক্তি পেয়েছিল, সেইগুলোও হিট ব্যবসা করেছিল। যাই হোক, এই 3 সুপারস্টারই কিন্তু এখন বাংলা ইন্ডাস্ট্রির ত্রাণকর্তা, এইটা কিন্তু মানতেই হবে। প্রথম সিনেমা তাদের যেমনই হোক, এখন তাদের ধারের কাছেও কেউ নেই। তো বন্ধুরা, আপনি কার ভক্ত এই 3 সুপারস্টারের মধ্যে? জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।